স্বাভাবিক। শুরুতে এতজন ছিল, এখন আইসা কেউই নাই। না, আমি এটাই বুঝতে পারতেছি না, প্রবলেম কি আমি আপনাদেরকে বোঝাতে পারি না, না কি প্রবলেম, স্যার এটাই আপনি আমি যদি বুঝতে পারি বুঝাইতে না পারতেন স্যার, আল্লাহর মতো এত দূর তো আগাইতাম না স্যার। না। কি প্রবলেম আমি এটাই বুঝি না। স্যার আসলে টাকা দিয়ে কোর্সটা করানো উচিত ছিল, তাইলে স্যার দেখতেন অন্তত 5-6 জন তো থাকতো, হইলে কম করে হইলেও। না, এই যে দেখেন, ফ্রিতে তো আপনি স্যার ওই দেখেন, না জন্য। না, আপনি দেখেন এই যে আপনার 4:30টার ব্যাচ, একটু পরে যে ব্যাচ, এর পরের যে ব্যাচটা হবে, হ্যাঁ, জি ব্যাচে স্যার। কতজন থাকে আপনি তো দেখছেন। জি স্যার, লাস্ট ক্লাসে তো দেখলাম অনেকজন স্যার। হুম, 10-15 জন থাকেই, 15 জন থাকেই। মানে ইচ্ছা না থাকলে তো আর কিছু হয় না। স্যার ফজলুল করিম ভাই হোয়াটসঅ্যাপে টেক্সট দিল গ্রুপে যে ক্লাস কয়টা স্টার্ট হবে। ক্লাস করা স্টার্ট হবে তো সেটা তো সবাই জানে, এখানে নতুন করে বলার কি আছে। নিশ্চয়। সবাই তো আমি বলেই দিছি। স্যার বৃষ্টি, সেম আমার এদিকেও কারেন্ট কোন সময় যায় আমি জানি না স্যার। বৃষ্টি তো আমাদের ঢাকাতেও হইতেছে, সেই ঝড় বৃষ্টি হইতেছে, তো আমি কি করতাম। আমার না স্যার, আমার না তো মনে করেন কারেন্ট গেলে মানে কম্পিউটারে ঢোকা যায় না, আর তো মানে ওয়াইফাই চলে যায়। আল্লাহ ভরসা। যখন মোবাইল দিয়ে ঢুকছি। আল্লাহ ভরসা। সাকিবুল ভাই। জি ভাই। ইয়ে আছে না, ওয়েব টু। জি জি। ওয়েব টু তো এডিট করতে পারলাম না। মানে কি নতুন ওয়েবসাইট খুলতে পারেন নাই? মানে আপনার জন্য, আপনার ওয়েবসাইটটার জন্য নাকি? হ্যাঁ, ওয়ার্ডপ্রেসে খুলছিলেন না হ্যাঁ ওয়ার্ডপ্রেসে বলছি। একটা? হ্যাঁ হ্যাঁ, তো ঠিক ওই রকমই ওয়ার্ডপ্রেসে বলছি কাছাকাছি আর 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 থাম টামলার। হ্যাঁ হ্যাঁ। হ্যাঁ থামলারে বলছি। কাছাকাছি তো প্রায় সেমই। আপনি নতুন একটা ওয়েবসাইট খুলবেন, আপনি নতুন একটা ট্রাই করে দেখেন, স্ক্রিন শেয়ার করেন। আচ্ছা আচ্ছা, শেয়ার করে আচ্ছা। আচ্ছা। আচ্ছা, ব্লগারে স্ক্রিন দেখা যাচ্ছে না। দেখতেছেন? হ্যাঁ হ্যাঁ দেখতেছি। শেয়ার করলাম তো। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে আপনি ব্লগারে হ্যাঁ ঠিক আছে, এখানে টাইটেল লিখলাম, এরপর কি কি লেখা আছে, ফার্মা লিঙ্ক দিব।
আপাতত অটোমেটিক থাকে। আপনি আগে blogger.com এ যান, ব্লগারে ক্লিক করেন উপরে। হ্যাঁ, না না, এই যে এদিকে নিচে যে বা পাশে ব্লগারটা আছে না, এখানে আপনারা সবাই একটা হ্যাঁ হ্যাঁ কাজ করবেন, ভালো মতো কাজ করবেন, সেটা হচ্ছে যে যদি ভালো করে একটা ব্লগ ক্রিয়েট করতে পারেন নিজের নামে, আর্টিকেল দেয়, তাহলে ভালো বেনিফিট করতে পারবেন। জি স্যার, নিজের নামে তো খোলা আছে। ঠিক আছে, কোয়ান্টাম মেথড দ্য সায়েন্স অফ এরকম লিভিং, এটা হচ্ছে আপনার blogspot.com। ঠিক আছে, এই যে আপনি যে ওয়েবসাইটটা নিয়ে কাজ করতেছেন ওই ওয়েবসাইটের নামে আপনার একটা ব্লগ করা আছে। এখন আপনি পোস্ট করবেন, আপনি এই যে আনটাইটেলড এ হ্যাঁ, যান, এই দুইটা একটা কাজ করেন, ডিলিট করে দেন। হ্যাঁ, নিচে 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 ঠিক মাঝখানে দেখেন আপনার এগুলা আনটাইটেল দুইটা আছে। হ্যাঁ, এগুলো ডিলিট করে দেন। পোস্ট হ্যাঁ, এখন এটা তো কুড ডট ডিলিট বসতেছে, হ্যাঁ হয়েছে, ডিলিট হয়েছে। বাট দেয়ার ইজ নো পোস্ট। আপনি একটু নিচে যান, আর যায় না তো নিচে। এই নোটিফিকেশনটা কেটে দেন, নোটিফিকেশনটা কেটে পেজটা একটু রিলোড দেন। নোটিফিকেশনটা ডান পাশে দেখেন, ঠিক ডান পাশে কর্নারে ক্লোজ দিয়ে আছে, ক্রস সাইন আছে দেখেন, এই নোটিফিকেশনটা ডান পাশে। হয় না তো। রিলোড দেন, পেজটা একটু রিলোড দেন। এই যে হয়ে গেছে, পেজটা একটা রিলোড দেন। ভাই রিলোড দিছেন? হ্যালো ফাহিম ভাই, পেজটা একটু রিলোড দেন। হ্যাঁ ভাই, ভাই আচ্ছা, হইতেছে রিমোট নেটওয়ার্ক অনেক। অনেক ডিস্টার্ব করতেছে ভাই, এদিকে আমার এদিকে বৃষ্টি হইতেছে তো, তো দেখা গেছে আপনি কাজটা করছেন আগে কিন্তু দেখা যাচ্ছে না আমার এদিকে, এই জন্য প্রবলেম হচ্ছে। হ্যাঁ, আমার এখানে আসছে ভাই। ওই যে নিচে দেখেন কর্নারে প্লাস সাইন আছে, নিচে কর্নারে। এটা কেটে দেন, এটা কেটে দেন, একটা গুগল মিটের। হ্যাঁ, এবার প্লাস সাইন ক্লিক করেন। এখন এই জায়গায় উপর
টাইটেল দেন আপনার নোটপ্যাড থেকে টাইটেলটা দেন। এবার তারপর? নিচে ডেসক্রিপশনটা লিখবেন। এখানে কি দেবো? ডেসক্রিপশন এটা দেবো? দিছেন? এবার আপনারা দুই জায়গায় কোয়ান্টাম এই দুই জায়গায় আপনি হাইপারলিংক করে দেন। কোয়ান্টাম মেথডটা সিলেক্ট করেন। হ্যাঁ, এবার কোয়ান্টাম মেথডের যে HTML কোডটা আছে HTML কোড? আচ্ছা শুনেন এই যে উপরে দেখেন আপনি কোয়ান্টাম মেথড সিলেক্ট করছেন তো আপনার ঠিক উপরে কয়েকটা অপশন দিচ্ছেন বোল্ড ইটালিক, এটার একদম ডান পাশের দিকে এসে পড়েন দেখেন একটা বিল্ডিং এর অপশন আছে ছবিটার বাঁ পাশে, ছবির বাঁ পাশে। হ্যাঁ 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 এখন কোয়ান্টাম মেথড সিলেক্ট করেন নাই তো, আপনি সিলেক্ট করে তারপরে ক্লিক করেন, আপনি সিলেক্ট হয় নাই। কোয়ান্টাম মেথডটা সিলেক্ট করেন, দেন ওটাতে ক্লিক করেন। হ্যাঁ দেখেন, এবার নিচে দেখেন ইউআরএল টু লিংক, এই জায়গায় আপনি লিংকটা পোস্ট করেন, আপনার পেজের লিংকটা। HTML এর নাকি শুধু এটা? এটা এই লিংকটা, হ্যাঁ এই লিংকটা। আর নিচে দেখেন ওপেন দিস ইন এ নিউ উইন্ডো, এটা একটা ইয়া করে দেন। হ্যাঁ ঠিক দিয়ে দেন, দেন ওকে দিয়ে দেন। সেম কাজটা নিচে আরেকটা কোয়ান্টাম মেথড আছে না, ওটার সাথে করেন। আচ্ছা ওকে, আমাদের লেভেল ইয়ে হয়ে গেছে। এবার ডান পাশে দেখেন অ্যাড এ লেভেল আছে, এই জায়গায় আপনি কিওয়ার্ড গুলা কমা কমা দিয়ে ইউজ করেন, 3টা কিওয়ার্ড দেন। হ্যাঁ এটা সিলেক্ট করেন, এটা ঠিক দিয়ে দেন। বাস। এবার উপরে দেখেন প্রিভিউ এর একটা অপশন আছে, আপনার নামের ঠিক নিচে ডান পাশে দেখেন এফ, এটা ঠিক নিচে ডান পাশে, এটার নিচে একটা চোখের সাইন আছে, ওই প্রিভিউতে ক্লিক করেন। হ্যাঁ বুঝছি। হ্যাঁ করছি ভাই। আচ্ছা একটা নতুন ট্যাব ওপেন হয়েছে। হ্যাঁ বুঝছি। আর একটু লোড নেক। ঠিক আছে, সমস্যা তো। এখন একটু স্ক্রল ডাউন করেন, এই যে আপনার পোস্ট, আপনার ব্লগ থেকে আপনার পোস্টটা ইয়ে হয়েছে, এরপর পাবলিশ করে দেন। এই ট্যাবটা কেটে এখানে পাবলিশ। হ্যাঁ পাবলিশ। নোটিফিকেশনটা না ইয়ে করে দেন। আপনার পোস্টারে ক্লিক করেন, পোস্টারে ক্লিক করেন, যেটা এখন পাবলিশ করলেন এটাতে ক্লিক করেন। এই যে করছি।
ফারুক আসেনি যে ও তো ব্লগ কমেন্টিং একটু দেখতো। একটু ইমেজ টিমেজ দেন, তাহলে দেখলে ভালো লাগে। ইমেজ দেন, চাইলে একটু ভিডিও দিতে পারেন। স্যার আমার পিক দিন স্যার। না স্যার কোয়ান্টাম মেথডে পিক দিবেন। আপনার পিক দিলে আপনার কন্টেন্ট থাকবে। আচ্ছা স্যার। কার ওখানে সকাল হলো? হ্যাঁ, স্যার হ্যাঁ বলেন বলেন। সাকিবুল ভাই হ্যাঁ ফাহিম ভাই, স্ক্রিন পুরো ফ্রিজ হয়ে আছে, অ্যাটলিস্ট আমার কাছে তো ফ্রিজই দেখাচ্ছে। আমার ওই রকমই দেখতেছি, কিন্তু নেটওয়ার্কের জন্য এরকম হচ্ছে। জি স্যার। স্যার লোডিং হইতেছে স্যার, পিক না হইতেছে পরে আর এখানে আর কি করতে হবে? এখানে আপনি ওই যে লিংক বিল্ড করছেন যে অপশনটা থেকে না, ওটা ডান পাশে দেখেন ইমেজের অপশন আছে, ওইটা থেকে ইমেজ আপলোড করেন যদি আপনার কোয়ান্টাম মেথডের কোনো ইমেজ ডাউনলোড হয়ে থাকে। নেটওয়ার্কের জন্য চলে গেছে। নেট চলে গেছে স্যার। ফজলুল করিম, কি অবস্থা আপনার? আপনি তো আসেন আবার চলে যান।
স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমরা নিয়মিত অ্যাক্টিভ না কিসের জন্য? স্যার আমি তো বলছি স্যার আমি ঢাকায় আছি আর কি স্যার, যার কারণে স্যার অ্যাক্টিভ হতে পারতেছি না আর কি স্যার। ক্লাসে অন্তত অ্যাটেন্ড থাকেন। ফাইম, জি আপনার স্যার আমি কাজটা চেষ্টা করতেছি স্যার আপনি টিম থাকার জন্য। কাজটা ইয়ে করেন, আজকে শেষ করেন, 10 মিনিটের মধ্যে কাজটা শেষ করেন। শেষ করলে আমরা একটা নতুন কাজ দেখি, যে কাজ আপনারা এর আগে করেন না এবার। আর ফাইম শুনতে পাচ্ছেন? জি স্যার। হ্যাঁ, ওটা শেয়ার করে তাড়াতাড়ি শেষ করেন ওই কাজটা। আপনি যে নিজস্ব ব্লগ ক্রিয়েট করবেন বা দরকার বলে আপনি যে কোনো প্রোডাক্ট নিয়ে এটা ক্রিয়েট করেন, দেন তারপরে মার্কেটিং করেন, প্রমোট করেন। হ্যালো লিমা, শুনতে পাচ্ছেন? লিমা, স্যার এখানে স্যার কপি করছিলাম, এখান থেকে পিক কপি করছি, এখানে কিভাবে দেবো স্যার? সাকিব ভাই শুনতে পাচ্ছেন? হ্যাঁ ফাইন ভাই, ছবি ডাউনলোড হয়েছে? ডাউনলোড করতেছি। ডাউনলোড করার আগে আপনি বাইরে গেলেন। টাইমের ওখানে মনে হয় নেটওয়ার্কের প্রচুর সমস্যা না? জি স্যার, নাইম ভাই তো বললো ওদের ওইদিকে অনেক বৃষ্টি পড়তেছে। হ্যাঁ, বৃষ্টি হচ্ছে তো, সব জায়গায় বৃষ্টি। জি স্যার, আমাদের এখানে থ্যাঙ্কফুলি এখন পর্যন্ত কারেন্ট আছে। স্যার, হ্যাঁ, স্যার ওই যে কোয়ান্টাম মেথডের স্যার যে 5টা মেটা কিওয়ার্ড ছিল না, ওই সবগুলো কিওয়ার্ড দিয়ে স্যার ব্লগ স্পটে বা কোনো কমেন্ট করার মতো কোনো পোস্ট পাইনি। তো স্যার মেডিটেশন আর যোগার উপরে পাইছিলাম, তো ওইগুলাতে কমেন্ট করে দিয়েছি। ঠিক আছে, সমস্যা নেই। কোয়ান্টাম মেথড, কোয়ান্টাম ফাউন্ডেশন আর কোয়ান্টামের উপরে কোনো মানে ইন্ডিভিজুয়াল পোস্ট পাইনি। ফজলুল করিমকে ওগুলো পারবে? ফজলুল করিম ভাই ওগুলো দেখছে, পারবে? রিপ্লাই দিচ্ছে না তো স্যার। আসছে স্যার। স্যার কোনগুলোর কথা বলছিলেন?
ব্লগ কমেন্ট কি? মানে স্যার হচ্ছে আমার মানে ইয়ে লিঙ্কটা তৈরি করে মানে আমার মানে ইয়েও যে কমেন্ট করে না এটা না স্যার, মানে আমার রিলেটেড হেলথ রিলেটেড যে পেজগুলো আছে বা ওয়েবসাইটগুলো আছে এগুলোতে গিয়ে কমেন্ট করে না এগুলো না স্যার? হ্যাঁ, জি স্যার ইনশাল্লাহ পারবো। ইউটিউবের চ্যানেল কাদের কাদের আছে? ইউটিউবে চ্যানেল আছে কাদের? তা আমার নিজস্ব নাই, আমি আমার একটা চ্যানেল খুলে দিয়েছিলাম, গেমিং চ্যানেল স্যার। আচ্ছা, ফাইমের সাথে কাজটা শেষ করে নেন 10 মিনিটের মধ্যে, আমি একটু জি স্যার। ওয়াশরুম যাচ্ছি। ফাহিম ভাই, ও ফাহিম ভাই, ভাই নেট আইছে? হ্যাঁ ভাই আইছে। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, শুরু করেন আবার। কষ্ট করে স্ক্রিনটা শেয়ার করবেন। ভাই করতেছি। সাইকুল ভাই, জি ভাই। সাইকুল ভাই হ্যাঁ শুনতেছেন? হ্যালো ফাহিম ভাই, আমি শুনতে পাচ্ছি আপনার কথা, আপনি শুনতে পাচ্ছেন? হ্যাঁ ভাই শুনতেছি। আচ্ছা ঠিক আছে। কিছু দিলাম সিলেক্টেড অপশন আইতাছে, একটু দিলাম। হ্যাঁ ভাই, হ্যাঁ ভাই শুনতেছি, বলতেছি আপলোড ফেইলড, আপলোড ফেইলড, আপনার নেট প্রবলেম দিছি না করতেছে। হ্যাঁ হ্যাঁ, আপনি আবার ট্রাই করেন, আবার আপলোড করার ট্রাই করেন। হ্যাঁ সিলেক্ট করেন, সিলেক্ট করাই আছে। হ্যালো, হ্যাঁ হচ্ছে পরে। সিলেক্ট করেন। হ্যাঁ করছি, হ্যাঁ করছি ভাই। আচ্ছা আচ্ছা, সরি নেটওয়ার্কের sorry, কারণে আগে করছি। আপনি যেটা করতেছেন ওটা নাকি পরে আমি দেখতে পাচ্ছি তো। আছে আছে। আচ্ছা এবার ছবিটাতে ক্লিক করেন। হ্যাঁ আছে। হ্যাঁ এবার দেখেন আপনি অ্যালাইনমেন্টের অপশন পাচ্ছেন তিন ধরনের, লেফট রাইট সেন্টার, তারপরে প্লাস দিয়ে জুম হবে, ছবিটা বড় হবে, মাইনাস দিয়ে ছোট হবে, এই হাবি জাবি। তারপরে আপনি চাইলে একটা ওটার নিচে একটা ডেসক্রিপশন বা টাইটেল দিয়ে দিতে পারেন ছবিটার জন্য, যে ছবিটা কিসের জন্য এই সেই। আর আপনি চাইলে ড্র্যাগ করে লেখাটা নিচেও নিয়ে আসতে পারেন। হ্যাঁ ভাই, হ্যাঁ করছেন সাইকুল ভাই ছবি আপলোড হয়ে গেছে। করছি। আচ্ছা ঠিক আছে, এখন আবার ইয়ে দিয়ে দেন, সেভ দিয়ে দেন। ডান পাশে যান, ওই যে পাবলিশার অপশনে গেলে পাবেন।
সব হুম। এই যে দেখছেন এটা বসছেন। আচ্ছা এই- আর 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 কিছু করতে হবে এখানে? এই পোস্টে আর কিছু করতে হবে না, আপনি একটু কষ্ট হোয়াটসঅ্যাপ গ্রুপে দেখেন ভাই একটা এক্সটিএমএল ফাইল দিছে, স্যার একটা এক্সটিএমএল ফাইল দিছে গ্রুপে, আমাদের গ্রুপে। আপনাদের গ্রুপে দিছে এক্সটিএমএল ফাইল? বুঝতেছি। না তো। আচ্ছা দাঁড়ান, আমি আপনার সাথে শেয়ার করতেছি। আচ্ছা। আপনি হোয়াটসঅ্যাপটা চেক করেন, একটা এক্সটিএমএল ফাইল গেছে। বুঝতেছি। আর একটা লোগো গেছে, ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ। এগুলো আপনি ডেস্কটপে নিতে পারবেন না আপনার ল্যাপটপে? নিতে পারো। আচ্ছা লোগো নামাই নেই? হ্যাঁ হ্যাঁ নামান। লোগো নামাই নেই? লোগো সাইট থেকে নামাইতে গেলে অনেক মানে ভেজাল আছে, সবগুলো একদম ডাইমেনশন ম্যাচ করে না, ঠিক আছে? তো এটা সাইডে দিয়ে দিছে লোগোটা। কিছু ল্যাপটপে দিতেছি। আচ্ছা হোয়াটসঅ্যাপে তো মোবাইলে লগইন করা এই জন্য। বুঝতে পারছি। আপনি চাইলে এখন স্ক্রিন শেয়ার অফ করতে পারেন, আপনি আপনার লোগো আর এক্সটিএমএল ফাইলটা ল্যাপটপে নিয়ে তারপর আবার স্ক্রিন শেয়ার করেন, সমস্যা নেই। আর আপাতত পোস্টটা পাবলিশ করে রাখেন, এখন আর আমাদের এডিটের কোনো দরকার নেই। বা ব্লগারে চলে যান, আপনি আপনার হোম পেজে চলে যান। সাইকুল ভাই, হ্যাঁ ফাইন ভাই। এটা তো না হয় না, অনেক প্রাইস এটা তো এনাফি হয় না। কোনটাতে? এই যেটাতে স্ক্রিনশট কি আছে না, ওটা না স্ক্রিনশট? না স্ক্রিন শেয়ার অফ হয়ে গেছে। আচ্ছা না তো শুনুন। এই যেটাতে এখনো লোড নিচ্ছে, একটু ওয়েট করেন।
FC2 ব্লগ এটাতে ভাই হয় না, আমারও সেম। weebly.com ব্লগ FC2 তারপরে ট্রাইপড আর আইকন সাইটস এই চারটাতে হয় না, আমার তো হয় নাই এখন মেবি। এটা দেব স্ন্যাপ পেজ। সরি, এটাতে আমি এখনো ট্রাই করে দেখি নাই ভাই, ট্রাই করে দেখছি তারা। আপনি ছবিগুলো নিছেন, ছবি আর এক্সএমএল ফাইলটা? দিতেছি, জিমেল করছি না ভাই, দেখলাম আচ্ছা, আচ্ছা। জিমেল করছি। ভাই আরেকটা আপনার জন্য সুবিধা হয়, আপনি যদি ডেস্কটপের হোয়াটসঅ্যাপ অ্যাপটা নামায় রাখেন, ফার্দার কোনো ম্যাটেরিয়ালস আসলে, ক্লাস রিলেটেড ম্যাটেরিয়াল আসলে তো হোয়াটসঅ্যাপে আসে, এই জন্য। অ্যাপ নামানো লাগে না, ওয়েবসাইট থেকে ব্রাউজ করা যায় তো হোয়াটসঅ্যাপ। হোয়াটসঅ্যাপ তো আমারও আছে, এটাতে ওখানেই তো হয় না। কি ওপেন হয় না? হোয়াটসঅ্যাপটা টাইম লাগবে, লোড নিচ্ছে তো আপনার মাথার আইকনের পাশে লোডিং এর আছে। আপনার ফোনে নেট কানেকশন অন থাকা লাগবে। এই যে আসছে, আপনার ফোনে ইন্টারনেট কানেকশন থাকলে তখনই আসবে ডেস্কটপ অ্যাপে। সেভ করছি। আচ্ছা, এক্সএমএল ফাইলটা সেভ করে ফেলুন, ডাউনলোড করে ফেলুন।
আচ্ছা, এটাতে কিছু নেই, এটা হয়েছিল আপনার? হ্যাঁ না এটাতে হয় নাই। আর স্ন্যাপ পেজ এসে এখনো লোড নিচ্ছে। জিম্বুতে ছিল, জিম্বু হ্যাঁ জিঙ্গোতে হয়েছে, এটাতে। এটাতে হয়েছে আমার। সাইফুল ভাই, হ্যালো ফাহিম ভাই।
আজকে নেটওয়ার্কের খুব সমস্যা। জি স্যার। এরকম করলে কাজ শিখবো কিরকম করে বলেন? মাথায় কাজ করে। আর তো কেউ আসবে না মনে হয় ক্লাসে, আসবে? 3:30 বাজে গেছে, 1 ঘন্টা পার হয়ে গেছে, কেউ নাই। জীবনটা বেদনা। সালু ভাই, জি ভাই। সাকিব ভাই, জি শুনতেছেন? হ্যাঁ শুনতেছি। হ্যালো, হ্যাঁ আপনার blogger.com এ কাজ শেষ হয় নাই তো, আরো কিছু কাজ ছিল। আচ্ছা আবার ঢুকতেছি। এখন থিমে যান। কাস্টমাইজ, হুম কাস্টমাইজ দেবো। হ্যাঁ হ্যাঁ,
এখান থেকে আপনি আপনার থিম প্রথমত থিম সিলেক্ট করতে পারবেন পছন্দ মতো, তারপরে ব্যাকগ্রাউন্ড সিলেক্ট করতে পারবেন, ঠিক আছে? হ্যাঁ ঠিক আছে। এটা এইখান থেকে আপনি আপনার থিমটা সিলেক্ট করতে পারবেন, ব্যাকগ্রাউন্ড সিলেক্ট করতে পারবেন, কালার সিলেক্ট করতে পারবেন, ফন্টের কালার টালার এগুলো সিলেক্ট করতে পারবেন, ঠিক আছে? আচ্ছা এখন আপনার আপনার ইয়েতে যান। থিম চেঞ্জ করে দেবো। এটা হ্যাঁ। এটা এই এগুলো চেঞ্জ করবো কি হবে? থিম সিলেক্ট Theme তো এখানে না? হ্যাঁ এগুলো সব থিম। এটা পুরো পুরো ব্যাকগ্রাউন্ড সিলেক্ট করতে পারবেন। আচ্ছা ঠিক আছে এখন ব্যাকগ্রাউন্ডে যান। ব্যাকগ্রাউন্ডের ইমেজে গিয়ে আপনি কোন ইমেজ চাইলে দিতে পারবেন। কালার এই জায়গায় ব্যাকগ্রাউন্ডের কালারের স্কিমটা সিলেক্ট করতে পারবেন, আপনার মন মতো স্কিম দিতে পারবেন। বুঝছি। অ্যাডভান্সডে গেলে ফন্ট সিলেক্ট করতে পারবেন। মানে লেখার সাইজ গুলো লেখার সাইজ তারপরে সবকিছু। বুঝছি। আচ্ছা এবার আপনার এই ব্লগারে চলে যান। এই যে দেখেন উপরে ডান পাশে ব্যাক টু ব্লগার আছে। এখন সেটিংসে যান। তারপর? মোটামুটি যা কিছু আছে ঠিকই আছে। তারপরে লেআউটে যান। নিচে যান। আপনার ফেভিকনের অপশন কই? কিসের? ফেভিকন। বিকন তো আসতেছে না। আচ্ছা ঠিক আছে এবার আবার আপনার ব্লগারে ফেরত যান। আপনার পোস্টার কাছে কার্সন নেন। আপনি যে পোস্টটা একটু আগে লিখলেন আর কি, হ্যাঁ। কি করবো? ভিউ ভিউ অপশন দেন। তো ভিউ অপশন আসছে এখানে ড্রাফট Do your হিসেবে আছে। blog. আপনি পাবলিশ করেন না, ওটা ড্রাফট অপশন হিসেবে আছে। আপনি আগে পাবলিশ করেন। হ্যাঁ কিসে? হ্যাঁ হয়েছে। এবার আবার আপনার কার্সরটা ওই জায়গায় নেন। এখানে কার্সর নিতে ক্লিক করতে না। আচ্ছা আপনি ভিউ ইউর ব্লগে ট্যাব, নতুন ট্যাব ওপেন করছেন না, ওই ট্যাবে যান। তখন এইটা কপি করে নিয়ে যান, এই লিংকটা কপি করে কনফার্মেশন হিসেবে নিয়ে যান। ওই লিংকে কোনটা কনফার্মেশন নেব? এটা হুম
কাট করেন কেন? করুক, কাটই করুক, সমস্যা কি? ওর লিঙ্ক ও কি করবে না করবে করুক। এটা তো অন্য লিঙ্ক দিছিলাম তো, হ্যাঁ, ডিলিট করে দেই। ডিলিট সেল। ব্যাক আপনার ব্যাক স্পেস দিলেই তো হয়ে যাচ্ছে, বা কিবোর্ডে ডিলিট প্রেস করেন তাই হয়ে যাবে, আপনার রো পুরা ইয়া করার তো দরকার নেই। হ্যাঁ, ব্যাক স্পেস দেন একটা বা একটা ডিলিট করেন। হ্যাঁ বাস। এবার ওই ডান পাশের ট্যাবটা, ডান পাশে, হ্যাঁ এই ট্যাবের, হ্যাঁ ওটা আপনার এডিটর অপশন আছে ওটা। এটা শেষ কাজ। হ্যাঁ শেষ। কাজ তো শুরুই হলো না, শেষ করে দিলাম। এটা দিবা কি? অনেক কিছু বাকি আছে, অনেক। তারপর আমি কি কি বাকি রয়েছে করি, তারপরে কোন মনে আপনি একটা ওয়েবসাইট সাজাইতে 1 মাসও লাগে, 2 মাসও লাগে, 1 ঘন্টায় আপনি একটা ওয়েবসাইট সাজালাবেন, এত সহজ না। আপনাদের মতো লেখা আরো কিওয়ার্ড রিসার্চ, প্রেজেন্টেশন অফ করে দেন ফাইন ভাই। কিওয়ার্ড রিসার্চ কে পারে, কে পারে? আচ্ছা। হ্যালো, জি স্যার। বললাম কিওয়ার্ড রিসার্চ কে পারে? কিওয়ার্ড রিসার্চ স্যার পারি না তো। নাম শুনছেন? জি স্যার, প্রথম ক্লাসে। তার আগে পরে নাম শোনেন নাই? না স্যার। আপনার ট্রেন আছে নাকি? জি স্যার। ট্রেনের লাইন টাইন আছে নাকি ওখানে? আমার এখানে না স্যার। আমাদের কি কি গ্রুপ? নরসিংদী এর কিছু আছে। এটাতে ই করে নেন, অ্যাকাউন্ট খুলে নেন। ইয়ে করবেন, আমি কিভাবে অ্যাকাউন্ট খুলবেন আমি দেখাই দিতেছি, এভাবে অ্যাকাউন্ট খুলবেন। আর ব্রাহ্মণবাড়িয়া না, বাড়িয়া। জি স্যার। স্যার ব্রাহ্মণবাড়ির গ্রুপটাতে আমার অ্যাড করে দিয়েন। তারে অ্যাড করে দেবো। স্যার আমারে টাইম রে, গ্রুপে বলতে হোয়াটসঅ্যাপ গ্রুপে অ্যাড করে দেবো। কেন আপনার ওই হোয়াটসঅ্যাপ গ্রুপে আপনার আগেরটার প্রবলেম কি? স্যার আগে তো স্যার প্রবলেম নেই স্যার, সাকিবুল ভাই তারপর আরো যারা আছে এই গ্রুপের অ্যাড নেই স্যার, এই জন্য বলতেছিলাম। হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক সাকিব ভাই থেকে নেন, নিয়ে অ্যাড হয়ে যান, জয়েন হয়ে যান। আচ্ছা আচ্ছা ঠিক আছে। এত স্লো হয়ে গেল কেন? এসিও মজ, মজ 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 নাম শুনছেন? মজো, জি না স্যার।
সামরাজে গেলাম। এখানে সামরাজে কাজ করতে পারবেন। এখানে সাইন আপে যে আপনার ইউজার নেম পাসওয়ার্ডটা দিয়ে দিলেন, হ্যাঁ, ইউজার নেম পাসওয়ার্ড দিয়ে দিলেন আর ক্রিয়েট করলেন। ইউজার নেম পাসওয়ার্ড দিয়ে দিলেন, ক্রিয়েট করলেন। ক্রিয়েট করার পরে যেটাই আসবে, পেড আসবে, আসবে ট্রায়াল, নিচে স্ক্রিপ্ট মেরে দিবেন, বুঝতে পারছেন? নিচে স্ক্রিপ্ট করে দিবেন। দরকার বলে একজন খোলেন, আমি দেখাই দিই। হ্যালো, জি স্যার। ট্রায়াল ভার্সন নেবেন, স্কিপ করে দেবেন। এখানে অ্যাকাউন্ট খুলতে খালি ইউজার নেম পাসওয়ার্ড দিলেই হয়, আর কিছু লাগে না। Sir, this site cannot reached. আপনার এটা কেটে দেন, শেষে কমের পরে এ আছে, সিওএম এর পরে এ আছে, এটা কেটে তারপর সার্চ দেন। ও, সবাই ওটাই সার্চ দিছে, দেখাও না যে কি This সার্চ দিতেছে। খালি আপনার জিমেল অ্যাড্রেস দেন আর হচ্ছে যে পাসওয়ার্ড পাসওয়ার্ড দিয়ে আপনি ওই জিমেল অ্যাড্রেসটা একটু ওপেন করেন, কনফার্মেশনের জন্য ভালো হয় আর কি। নিচে আসেন, স্কিপ ট্রাই, get free, get free, get free. sir, skip trial. হুম। দেখেন উপরে ডান পাশে কি ইয়ে আছে নাকি? উপরে যান একটু, এটা অবশ্য। হ্যাঁ, চাকা ঘুরান, উপরে যান, হ্যাঁ স্কিপ। Yes, sir, okay, sir. হ্যাঁ, স্কিপ দিস স্টেপ। Skip this step. Sir, এখন হ্যাঁ, ওপেন হয়েছে। জি স্যার। জি স্যার। এখানে আপনার স্ক্রিন শেয়ার তো আমারটা মনে হয়ে আছে, তাই না? নাকি হয় না? জি স্যার। আপনারটা একটু অফ রাখেন চাইলে। আমার টপ রাখবো? হ্যাঁ হ্যাঁ। রাখেন ইচ্ছা। না, এখানে কিন্তু 9টা টুল দিছে, 9টা সাইট দিছে, বলছে এটা। এখানে 10টা কথা বলছে, এখানে
অনেকগুলো কথা বলছে। তো এখান থেকে আপনারা রিসার্চ করতে পারেন, কিন্তু এখানে ফার্স্টে যেটা বলছে যে গুগল অ্যাডওয়ার্ড থেকে কিওয়ার্ড চলে আসবে, এটা গুগল থেকে কিওয়ার্ডগুলো ফাইন্ড আউট করতে অনেকে হেল্প করবে আপনাদেরকে। তো আপনাদের ওয়ার্ক ইমেলটা ওপেন করে নেন। স্যার কোন দিয়ে সার্চ দিলে কি আসবো না? কি দিয়ে সার্চ দেবেন? ক্রোম দিয়া? হ্যাঁ আসবে, আসবে না কেন, আসে না। ফায়ারফক্স নাই তো। না আমি ফায়ারফক্স এই জন্য করতেছি, আমার এই জিমেলটা এটাতে লগ ইন করা আছে তো। বুঝছি স্যার। এতে এরকম আসবে, আর একটা আসবে, আমি দরকার বলে ডাইরেক্ট আমি এটাই দিয়ে দিচ্ছি, থামেন। লিঙ্কটা দিয়ে দিচ্ছে, লিঙ্কে ক্লিক করার পরে আপনার জিমেলতে লগ ইন করেন খালি, তাহলে গুগল অ্যাডওয়ার্ডে যান।
দেখেন এখানে যে আমরা কিওয়ার্ড টুল যেগুলো আছে এগুলো আমরা ছাড় দিছি, এগুলো মেলা আইটেম আছে, এগুলো আইটেম থেকে আমরা এগুলো সব হচ্ছে এসিও টুল আর কি, মানে রিসার্চ করার জন্য টুল যেগুলো সাইট, এগুলো সাইটে আমরা রিসার্চ করতে পারবো। এখানে ডোমেন নেম দিলে এখানে সার্চ অপশন চলে আসবে অটোমেটিক। আর সবচেয়ে ভালো হয় গুগল অ্যাডওয়ার্ড থেকে যে কাজটা করবেন সেই কাজটা সবচেয়ে বেস্ট হয়, কেননা এই কিওয়ার্ড রিসার্চের ক্ষেত্রে আপনার গুগল অ্যাডওয়ার্ডটা সবচেয়ে বেস্ট, বুঝতে পারছেন? হ্যাঁ, কিওয়ার্ড প্ল্যানারটা সবচেয়ে বেস্ট। কেমনে বেস্ট? ওরা সব কিছু দিয়ে দেয় আপনার কিওয়ার্ড প্ল্যানার থেকে এগুলো সব কিন্তু কিওয়ার্ড প্ল্যানারেরই, কিন্তু এটার মেইন সাইট হচ্ছে যে আছে 6 নম্বরে অ্যাডওয়ার্ড গুগল। এখানে আপনারা একটা অ্যাকাউন্ট খুলে নেন, এটাতে জাস্ট করে লগ ইন করলেই হবে, বুঝতে পারছেন? হ্যালো, তা কারো কোনো রিপ্লাই নাই যে? জি স্যার, জি স্যার, সাকিবুল শুনতে পাচ্ছেন? হ্যালো স্যার, শুনতে পাচ্ছি স্যার। এখানে তেমন কোনো কিছু হবে না, আপনার জাস্ট খালি অ্যাজ এ নতুন অ্যাকাউন্ট খুলতে যেরকম সেরকমই আর কি। এখানে নেক্সট মারে দিবেন। আপনার একটা জিনিস চিন্তা দেবেন, আপনার একটা জিমেল থাকা মানে অনেক কিছু থাকা, তাই না? যখন একটা জিমেল থাকবে ওই জিমেলের সঙ্গে কিন্তু অনেক কিছু সম্পৃক্ত থাকে, তো এটাও সম্পৃক্ত থাকবে আপনাদের। সাপোজ একটা জিমেলের সঙ্গে লোড হতে তো সময় লাগে, একটা জিমেলের সঙ্গে কত কিছু সম্পৃক্ত। আচ্ছা, বিজনেস নেম আর বিজনেস ওয়েবসাইট আছে স্যার, এটা কি কোয়ান্টাম মেথডের ওয়েবসাইটে দিয়ে দিব? হ্যাঁ, দিতে পারেন। এই যে দেখেন একটা জিমেলের সঙ্গে অনেকগুলো কিন্তু আপনার রিলেটেড, হ্যাঁ, জি স্যার। মানে ম্যাপ রিলেটেড আছে, প্লে স্টোর রিলেটেড আছে, মিট আছে, কন্ট্যাক্ট আছে, ড্রাইভ আছে, এখানে হ্যাং আউট থেকে শুরু করে হ্যাঁ ওয়ার্ল্ডে সব কিছুই আছে। তো এখানে আমাদের ওই গুগলের কিওয়ার্ড প্ল্যানার যেটা অ্যাডওয়ার্ড, তারপরে আমরা যেগুলো দেখব যে অ্যাডওয়ার্ড কি, তারপরে আমরা যখন এক্সটেনশন দিকে যাব, গুগল থেকে আমরা কিভাবে গুগল থেকে টাকা দেয় এগুলোর দিকে যখন যাব তখন আস্তে আস্তে আমরা বুঝতে পারবো যে গুগল অ্যানালাইটিকটা কি, গুগল বিজনেসটা কি। হ্যাঁ, যখন আমরা একটা সাইট ক্রিয়েট করব, যখন আমরা আর্নিং দিকে যাব তখন আমরা আস্তে আস্তে এগুলো বুঝে যাব। আর কিওয়ার্ড রিসার্চ আমরা কেন করি, কিওয়ার্ড রিসার্চ আমরা কেন করি, এটা আমি সব বলে দিচ্ছি। এই জন্য আমরা
আজকে দেখা এগুলো। তো মূলত আমাদের যে কাজ আজকে যে কিওয়ার্ড রিসার্চ করব কিভাবে, আর কিওয়ার্ড কোন কিওয়ার্ডটা আমরা নির্ধারিত করব, বুঝতে পারছেন? কোন কিওয়ার্ডটা আমরা নির্ধারিত করব, কোন কিওয়ার্ডটা আমাদের জন্য বেস্ট হবে। তো আপনারা এই অ্যাকাউন্টটা খুলে নেন। অ্যাকাউন্টটা খুলে নেওয়ার পরে যেটা করতে হবে, আপনার এই অ্যাকাউন্টটা তো সবে তো খুলে নিয়েছেন তাই না? শ্যামরাসের অ্যাকাউন্ট খুলছেন না? স্যার স্যার কোনটাতে স্যার? শ্যামরাসে ড্যাশবোর্ডে? না হ্যাঁ স্যার স্যার, এটা খুলি তো নাই। খুলছে স্যার, একটু আগে তো খুললেন আপনি। আপনারা খুললেন না একটু আগে শ্যামরাজে? হ্যাঁ খুলছি জি খুলছি। স্যার। হ্যাঁ স্যার। তো তাইলে বলতেছেন উল্টাপাল্টা কথা বলেন। জি স্যার খুলছি। এটাতে দেখেন এখানে খুলে অনেক গেছি। অনেক অনেক কিন্তু টুলস আছে, ঠিক আছে? অনেক কিছু টুলস দিয়ে আপনারা এখানে কাজ করতে পারবেন। এখানে জি স্যার। এখানে আপনি ট্রায়াল করতে পারবেন 30 দিনের জন্য, বুঝতে পারছেন? তারপরে পে করে নিতে হবে। এখানে কোনো ডোমেন যদি অ্যানালাইসিস করেন তো ডোমেন অ্যানালাইসিস করতে পারবেন। আপনারা যদি কোনো ডোমেনের যদি ব্যাকলিঙ্ক যদি অ্যানালাইসিস করেন ব্যাকলিঙ্ক অ্যানালাইসিস করতে পারবেন, ট্রাফিক অ্যানালাইসিস করতে পারবেন, র্যাঙ্ক দেখতে পারবেন, কিওয়ার্ড অ্যানালাইসিস করতে পারবেন। কারণ আমরা একটা কিওয়ার্ড দেখবো, হ্যাঁ কিওয়ার্ড অ্যানালাইসিস করবো। হ্যাঁ, অনেক ক্ষেত্রে আপনারা অনেক কোশ্চেন করেন, আমি বিগত ক্লাসে এগুলো আমি দেখছি যে অনেক ওয়েবসাইট আছে যেগুলো ওয়েবসাইটের কিওয়ার্ড নাই, বুঝতে পারছেন? জি স্যার। হ্যাঁ, অনেক ওয়েবসাইট আছে, অনেক ওয়েবসাইটের জি স্যার। কিওয়ার্ড নাই। তো সেক্ষেত্রে আমরা কোন কিওয়ার্ড নিয়ে কাজ করব সেগুলো আমরা আগে আমাদের অ্যানালাইসিস করতে হবে। বা আপনারা যখন কোনো নতুন কোনো ওয়েবসাইট ক্রিয়েট করতে চান সেক্ষেত্রে আমাদের কিওয়ার্ডগুলো লাগবে, সেই কিওয়ার্ড আমরা ইউজ করে আমাদের ওয়েবসাইটটা আমরা র্যাঙ্ক করতে পারি। তো আমরা কি কি কিওয়ার্ড ইউজ করব সেগুলো আমরা আজকে দেখব, যে আমরা কি কিওয়ার্ড নিলে আমাদের সাইট অতি সহজে আমরা র্যাঙ্ক করতে পারবো, কি ধরনের কিওয়ার্ড আমরা নিব, ঠিক আছে? জি স্যার। তো এই জন্য এটা হচ্ছে ডোমেন ভিউ। তো এটা ডোমেন ভিউ করার জন্য আমি যদি যে ওয়েবসাইট ফর এক্সাম্পল এটাই যদি আমি ইউজ করি, এই ডোমেনটা আমরা একটু অবজারভেশন করব। ডোমেন নেম, এখানে ডোমেনের নামটা দিলাম। এখন সার্চ করবেন এটা কোন জায়গায়, হ্যাঁ, যে এটা বাংলাদেশ থেকে করবেন না অন্য একটা কোনো কান্ট্রি, যে কোনো কান্ট্রি আপনি সিলেক্ট করে দিতে পারেন যে এই কান্ট্রি থেকে তার সার্চ ভলিউম কত বা কি, বুঝতে পারছেন? তো আমাদের এটা তো বাংলাদেশ, তাই তো বাংলাদেশে আবার থাক, আমরা সার্চে দিব ট্রায়াল ভার্সন আমরা ইউজ করতেছি। ট্রায়ালে আবার জন্য আবার টাকা দিতে হবে, তো অতএব আমরা টাকা না দিয়ে আমরা ফ্রিতে দেখার জন্য এই করতেছি। এটা আসতে থাকুক। এটা আমার অ্যাকাউন্টটা ই করা আছে তো গেট রেজাল্ট, এটা আমরা একটু পরে দেখি ফিল্টারের জন্য। স্যার এটাতে কিওয়ার্ড থিম কি দিব স্যার? কিওয়ার্ড থিং আমরা পরে আমি দেখতেছি, আমি বললাম না আমি পরেই করে দিচ্ছি আমি। আচ্ছা ঠিক আছে স্যার। আবার তো ডলার চাই, আপনাদের তো ডলার চাবে না মনে হয়, দেখেন ডলার তো চাওয়ার কথা না।
ফ্যাক অ্যাড্রেস একটা ইউজ করি, তো দেখি তো কি করা যায়। কি বলেন? জি স্যার। হ্যাঁ, প্রবলেম কি করতেছে? কার্ড নাম্বার, মান্থ, সিবিআই নাম্বার, কার্ড হোল্ডার নেই। আগে অর্ডার দিতে হবে, না স্যার এই করবে না নাকি? দেখি অর্ডার আমরা পরে দেখি। আমাদের এখান থেকে স্যার আমার কিওয়ার্ড অ্যানালিটিক্সে ওভারভিউতে কিছু আসছে স্যার। কি আছে? স্যার ভলিউম বলতেছে 50, তারপরে গ্লোবাল ভলিউম 100। আপনি কি লিখে সার্চ দিচ্ছেন? স্যার কোয়ান্টাম মেথড ডট অর্গ ডট বিডি বাংলাদেশ লিখে তারপরে সার্চ দিয়েছেন স্যার। আমি কিওয়ার্ড অ্যানালিটিক্সে ওভারভিউতে গেছিলাম। ও, হ্যাটটা কি তুমি? আচ্ছা সাকিব, আপনি একটু করেন তো, স্যামরাজটা একটু করেন, ওপেন করেন। না, এরকম তো হওয়ার কথা না। স্যার এই যে আপনার স্যামরাজে কি আছে? এরকম। হ্যাঁ, আপনারটা তো ঠিক আছে। গ্লোবাল সার্চ ভলিউম কত? 50 না? জি স্যার। 50, বাংলাদেশ থেকে 50, থেকে 50, ওমান থেকে। ওমান থেকে সার্চ হয়েছে। নিচের দিকে আসেন। জি স্যার। এই যে কিওয়ার্ড ভ্যারিয়েশনস আছে স্যার, টোটাল ভলিউম 90। 90টা। তারপরে কোয়ান্টাম মেথড ডট অর্গ যেটা ওটা 50, তারপরে কোয়ান্টাম মেথড অর্গ বিডি ডাউনলোড 20। এগুলোতে সার্চ হয়, বুঝতে পারছেন? যেগুলোতে সার্চ জি হয় স্যার। সেগুলো, এগুলো ভলিউম দেওয়া আছে উপরে জানেন। আপনি ডান সাইডে থ্রেড দেখেন, এগুলো আপনারা কিওয়ার্ডের। আপনি কি কিওয়ার্ড রিসার্চে মারছেন? কিওয়ার্ড রিসার্চে মারছেন কেন? আমি তো এটা দিয়েছি ডোমেন অ্যানালাইসিস। আপনি তো ডোমেনের নাম দিয়েছেন, তাই না? জি স্যার। তো আপনি ডোমেনের জায়গায় যে কিওয়ার্ড দিয়েছেন, কিওয়ার্ডের জায়গায় ডোমেন দিয়েছেন কেন? ডোমেনের জায়গায় যে ডোমেন দিতে হবে, আর কিওয়ার্ডের জায়গায় যে কিওয়ার্ড দিতে হবে।
স্যার এটা না? হ্যাঁ, এর ডোমেন ওভারভিউ দেখতে পাচ্ছেন? ব্যাকলিংক স্যার 8,500। অর্গানিক সার্চ ট্রাফিক অথরিটিস ফর দেখেন এখানে আপনারা ট্রাফিক সবকিছু পেয়ে ট্রেন্ড। যাবেন, কোন দেশ থেকে কতবার সার্চ হইতেছে, হ্যাঁ, কি হচ্ছে না হচ্ছে, নিচের দিকে আসেন। আর কোনটা টপ অর্গানিক কিওয়ার্ড, সে কিওয়ার্ডগুলো ইউজ হচ্ছে, এগুলো সব কিওয়ার্ড, কতগুলো কিওয়ার্ড, 230টা কিওয়ার্ড। জি স্যার। আর একটু নিচে আসেন, ভিউ ডিটেলসে মানে সব কিছু চলে আসবে। এ পাশে ডান পাশে ট্রাফিক কই থেকে আসতেছে, নন ট্রাফিক কই থেকে আসতেছে, হ্যাঁ, এগুলো সব A to Z ইনফরমেশন কিন্তু এখানে দেওয়া আছে। জি স্যার। দেখবেন তাহলেই হবে। আর আমি কিওয়ার্ডে দিতে চাই, উফ, আমার এখানে ডেলি মানে রিকোয়েস্ট করা যাবে হচ্ছে 10টা, ঠিক আছে? জি স্যার। এদের লিমিট করে দেওয়া আছে ডেলি 10টা। তো মনে হয় 10টা আমার বেশি হয়ে গেছে, দ্যাটস ওয়াই আমার এই প্রবলেমটা দেখা দিচ্ছে। বুঝতে পারছেন? আপনি কিওয়ার্ডে যান, আপনি কিওয়ার্ডে যান, তো আমি তারপরে দেখাই দিতেছি। আপনি ওই সাইডে যান, একটু শেয়ার করেন। জি স্যার। samraj.com-এ যান। স্যার কিওয়ার্ডে যাব? হ্যাঁ, কিওয়ার্ডে যান, কিওয়ার্ড ওভারভিউ। ওভারভিউ। কিওয়ার্ড ওভারভিউ, এখানে যে কিছু একটা কিওয়ার্ড দেন, বা আপনি এখানে এখানে একটা কিওয়ার্ড দেন। স্যার কোন জায়গায় দিব? ওই উপরে যান, উপরে যান, হ্যাঁ, এখানেই লেখেন, লেখেন ইউটিউব, লেখেন ফর এক্সাম্পল, হ্যাঁ, ইউটিউব লেখেন। ইউটিউব বি দিয়ে দিছেন। হ্যালো স্যার। হ্যাঁ, এখানে থাক, সমস্যা নাই। বাংলাদেশ দিয়ে দেন, ওটা সার্চ এটা বাংলাদেশ দিয়ে দেন। আমাদের বাংলাদেশ থেকে আমরা কি করব? 5 মিলিয়ন। বাংলাদেশ থেকে 5 মিলিয়ন। এখানে একটা জিনিস থিঙ্ক করে দেখবেন, আমাদের যেটা দেখতে হবে সবচেয়ে, যেটার সার্চ ভলিউম বেশি কিন্তু কম্পিটিটর কম। একটু ভালো মতো খেয়াল করে রাখবেন আমি কি বলি। যেগুলোর সার্চ ভলিউম বেশি, কম্পিটিটর কম। কি বললাম? সার্চ ভলিউম বেশি কিন্তু কম্পিটিটর কম। সেগুলো নিঃসন্দেহে সেগুলো কিওয়ার্ড ইউজ করবে আপনাদের সাইট র্যাঙ্ক করার ক্ষেত্রে। কম্পিটিটর কি স্যার? নিচে আসেন একটু। আপনি এদের নোট ভলিউম বুঝলাম। আমি বলি, এই যে কিওয়ার্ড আপনার ডিফারেন্স, আপনার কারেন্সিটা আছে, আপনার 91টা আছে না, এই 91 এর যে চিহ্নটা আছে, এই চিহ্নের উপরে ক্লিক করতে হবে না, একটু কার্সরটা নিয়ে যান। দেখেন এখানে কত থেকে কত মানে পার্সেন্টেজ দেওয়া, 0 থেকে 39 পর্যন্ত ইজি, আর 40 থেকে এটা পসিবল। বুঝতে পারছেন? আর 60 থেকে 59 পর্যন্ত হার্ড হবে, আর আপনি 80 থেকে 100 পর্যন্ত ভেরি হার্ড হবে। আপনারা যে কাজটা করবেন, যে আমরা একটু পরে যে অ্যাডওয়ার্ডে যাব, অ্যাডওয়ার্ডে গেলে আমরা যেটা দেখতে পারবো সার্চ ভলিউম, ঠিক আছে?
যেগুলো বেশি কম্পিটিটর কি কম্পিউটার সেটা আমরা দেখা দিচ্ছি, তখন সেক্ষেত্রে আমরা সার্চ ভলিউম যেটা বেশি কম্পিউটার কম সেগুলো পসিবল, যেগুলো হ্যাঁ যেগুলো পসিবল সেগুলো আমরা নেব। হার্ড বা ভেরি হার্ডগুলো নেব না, ইজি আবার ইজিও নেব না, ইজিও দুই একটা নিতে পারি। কতটা বুঝতে পারছেন? ইজিও দুই একটা নিতে পারি। কম্পিউটার হচ্ছে এরকম, সাপোজ আপনি কম্পিউটার বাংলা বোঝেন? কম্পিউটার মানে কি? প্রতিযোগিতামূলক, ঠিক আছে? এই প্রতিযোগিতার মধ্যে যাদের সার্চ ভলিউম মানে অনেক সার্চ হয় বাট প্রতিযোগিতা কম, বুঝতে পারছেন? সার্চ হয় অনেক, প্রতিযোগিতা কম, মানে অনেক সবাই এটা মানে খোঁজে বাট প্রতিযোগিতা কম, সেগুলো কিওয়ার্ড নিতে হবে। হ্যাঁ, যে আপনারা জি একটু নিচের দিকে আসেন, আচ্ছা, পেজটা একটু নিচের দিকে নিয়ে আসি। আচ্ছা, এতটুকু আসছে নামবো। হুম, এই যে দেখেন বাম পাশে, হ্যাঁ বাম পাশে দেখেন কিওয়ার্ড, দেখেন ইউটিউব, youtube.com, ইউটিউব ডাউনলোডার, ইউটিউব টু থ্রি, MP3, ইউটিউব ভিডিওস, এগুলো কিন্তু কিওয়ার্ড, বুঝতে পারছেন? এগুলো কিওয়ার্ড। আর পাশের গুলো আপনার জি কম্পিটিটর, স্যার। আর এই পাশের গুলো হচ্ছে যে রিলেভেন্ট কিওয়ার্ড, যে রিলেটেড যেগুলো ও রিলেটেড কিওয়ার্ড। এখন একটু নিচে আসেন, জি আচ্ছা, একটু নিচে দেখেন আপনার অ্যানালাইসিস দেখেন, চেক করুন। এগুলো সব কিছু আপনারা দেখতে পারবে। তো আমরা যে সাপোজ যেটা আমরা খুঁজতেছি এখানে, আপনার প্রোডাক্ট বা চুজ ইউর রেট বা বিজনেস, এখানে আপনারা কিওয়ার্ডটা দিয়ে দিবেন। আর এখানে আপনাদের স্যার ডোমেন যদি আমার থাকে, ডোমেন, হ্যাঁ বলেন।
স্যার আমার তো এটাতে এখনো কমপ্লিট হয় নাই স্যার, ওইদিকে কিওয়ার্ড থিম চাইতেছে, হ্যাঁ দিয়ে দেন, ওই জায়গায় কি দিব? কিওয়ার্ড থিম দিয়ে দেন। স্যার কিওয়ার্ড থিমটা কোনটা, মেটা কিওয়ার্ডস গুলা, কোয়ান্টাম হ্যাঁ মেথডে? হ্যাঁ হ্যাঁ, আচ্ছা ঠিক আছে। এখন আমরা ইউটিউব দিলাম, লোকেশন বাংলাদেশ দেওয়া আছে। হ্যাঁ ওই তো ক্লাস নোট। হ্যালো, আসসালামু আলাইকুম স্যার, ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ। হ্যাঁ সাকিব, নেটের জন্য হয়ে গেছে। স্যার হ্যাঁ শুনতে পাচ্ছেন? শুনতে পাচ্ছি স্যার, একটা কিন্তু স্যার আমার এতটুকু স্যার করছি কিওয়ার্ড ওভারভিউ। আসসালামু আলাইকুম স্যার। তারপর স্যার কি জানি করছিলেন? হ্যাঁ ওয়ালাইকুম আসসালাম, থামেন একটু, আপনারা থাকেন, আমরা একটু স্যার এখানে কি হবে স্যার? আপনি দিয়ে দেন, ওখানে কিওয়ার্ড দিয়ে দেন বা আপনার বিজনেস নেম দিয়ে দেন, বিজনেস অ্যাড্রেস দিয়ে দেন, আমি বলছি তো। এখন দেখেন, আমি দেখাই দিই, তারপর আপনারা ট্রাই করেন, ঠিক আছে? আমি আপনাদেরকে বলছি আচ্ছা যে স্যার। যে কিওয়ার্ডটা আপনারা, যে আপনার নিজস্ব ওয়েবসাইট হোক আর যে ওয়েবসাইটই হোক, হ্যাঁ, রিসার্চ যদি করেন বা আপনি যদি নতুন জি স্যার। কোনো ওয়েবসাইট যদি ক্রিয়েট করতে চান, তাহলে সবচেয়ে আপনারা একটা জিনিস কাজ করবেন, থিঙ্ক করবেন যে সার্চ ভলিউম বেশি কিন্তু কম্পিটিটর কম, এই ধরনের কিওয়ার্ড যদি পান, তাহলে নির্দ্বিধায় ওই কিওয়ার্ড নিয়ে আপনারা কাজ করবেন। আমি কি বলছি? সার্চ হ্যাঁ ভলিউম বেশি হ্যাঁ, আর কম্পিটিটর লিখছি, আর কি জানি কম? কম্পিটিটর কম্পিউটার কম। ভুলে গেছি, এখানে ভুলে যাওয়ার কি আছে? সার্চ ভলিউম কোনটা, কম্পিউটার কোনটা, এটা আগে দেখতে হবে। সার্চ কি, যে আমরা মান্থলি বা উইকলি যেগুলো সার্চ দেই, মানে কিওয়ার্ড লিখে সার্চ দেই না, গুগলে সার্চ দেই না কিছু লিখে, এইগুলো কি সার্চ জি বলে। স্যার। আর কম্পিউটার কি, সাপোজ আপনি জি স্যার। প্রতিযোগিতামূলক আর কি, ওদের একটার সঙ্গে একটা কানেক্টেড থাকে না, মানে কিভাবে আপনাকে উদাহরণ দেই আরো ভালো করে, কম্পিউটার মানে আপনাকে আর কিভাবে বোঝাবো, আমি বলি, আমি মাথা আমার কাজ করতেছে না। স্যার বুঝছি স্যার। স্যার বুঝছি স্যার, এই যে কিওয়ার্ড ওভারভিউ থেকে স্যার কিওয়ার্ড ডিফিকাল্টিতে যাবো, ডিফিকাল্টি থেকে যেটা দেখো পসিবল ওটাতে যাবো না স্যার। হ্যাঁ 40 থেকে 59 যেটা আছে ওটা যেটা পসিবল ওটাতে কাজ করুন না। হ্যাঁ, ওগুলো কিওয়ার্ড আপনারা নেবেন। আচ্ছা স্যার, তাহলে স্যার আর এখান থেকে স্যার এখান থেকে সাপোজ আমি ইউটিউব লিখে সার্চ দিলাম, পর আমার ইউটিউবে বা ইউটিউব আমি লিখে দিই, আপনার সাপোজ চ্যানেলের নাম ইউটিউব বাংলা লিখে সার্চ দিলেন, হ্যাঁ, যেগুলো আপনার মিডিয়াম বা লো, সেগুলো কিওয়ার্ডগুলো আপনারা নেবেন। এখানে আপনারা একটা জিনিস থিঙ্ক করবেন, এগুলো কিন্তু কিওয়ার্ড যেগুলো দিয়ে সার্চ হয়, বুঝতে পারছেন? সার্চ হয় যেগুলো, আপনারা চাইলে এগুলো কিওয়ার্ড এগুলো ডাউনলোড করতে পারবেন, বুঝতে পারছেন? এগুলো কিওয়ার্ডগুলো ডাউনলোড করতে জি স্যার। পারবেন। কীভাবে ডাউনলোড করবেন? জি স্যার বুঝছি। সাপোজ এখানে সিলেক্ট অল করলেন, ঠিক আছে, সিলেক্ট অল করলেন, হ্যাঁ, এখানে কি ধরনের কিওয়ার্ড নেবেন, প্ল্যানিং করতে পারবেন, যে প্ল্যানিং কিভাবে প্ল্যানিং করব, নিউ গ্রুপ করে নাম দিবেন, নামও দিতে পারেন, এখানে আপনার ব্যাস বোর্ড নাম আপনার কোডিং দিতে পারেন, দিয়ে এখানে ডাউনলোড কিওয়ার্ড, ঠিক আছে, এগুলো কিওয়ার্ড দিতে পারেন। আর এখানে যে সার্চ আছে ইউটিউব বাংলা ভিডিও ক্লিপস, হ্যাঁ, তারপরে পাঞ্জাব, যেটাই আপনি চান
সেগুলো আপনার রিলেটেড কিওয়ার্ডগুলো আপনি নিয়ে যাবেন। তারপরে যে সাপোজ এটা কিওয়ার্ড ইউজ করলেন ইউটিউব বাংলা, এটা আপনি গুগল শিটের মাধ্যমে হোক বা ভিএসবি ফাইলে হোক, সিএসবি ফাইলে হোক, এগুলো আপনারা ডাউনলোড করতে পারবেন। ঠিক আছে, ডাউনলোড করে এখান থেকে আপনারা বেছে নিতে হবে যে আমাদের এখানে প্রাইসগুলো কি, বাজেটগুলো কি, অ্যাকাউন্টসগুলো কি। আমরা একটা ফর এক্সাম্পল আমরা আরেকটা উদাহরণ দিতে পারি। সাপোজ এখান থেকে ফর এক্সাম্পল এখান থেকে আমি মেডিটেশন বাংলা, এটা একটা কিওয়ার্ড, তাই না? এখানে আপনাদের ওয়েবসাইটও দিতে পারেন, ঠিক আছে, ফিল্টারের জন্য। না দিলেও হবে, সমস্যা নেই। এই যে দেখেন, আমি এই কিওয়ার্ডটা মেডিটেশন বাংলা, এই কিওয়ার্ডটা যে আমি এই ওয়েবসাইটে সেট করছি, হ্যাঁ, এটা কিন্তু আপনার লো কম্পিটিটর, এই যে কম্পিটিশনটা লো, বুঝতে পারছেন? যেখানে কম্পিটিশন লো থাকবে সেগুলো আপনারা ইউজ করবেন। যেগুলো হাই আছে এখানে আপনি দেখবেন এখানে মাত্র অল্প কিওয়ার্ড আছে, ঠিক আছে? এই জন্য আমি এই কিওয়ার্ডটা নিছি। এখানে জাস্ট করে আমি তো মেডিটেশন লিখে দেই, আমি মেডিটেশন লিখে দিই, মেডিটেশন লিখে দিই, এগুলো আমরা তুলে দিই, এগুলো আমার দরকার নাই। আমরা যে ওয়েবসাইটে নিয়ে আমরা কাজ করে দেখি, দেখেন মেডিটেশন যদি আমরা দেই, দেখেন অনেকগুলো চলে আসবে, অনেক অনেক চলে আসবে। লো বা কোনোটা নাই, এখানে বাজেট বেশি, এগুলো হ্যাঁ, এগুলোর প্রাইস বেশি, অনেকগুলো চলে আসবে। এখানে আপনি যখন দেখবেন হাই দেখবেন, মিডিয়াম দেখবেন, হ্যাঁ, এগুলো দেখবেন। তো এগুলো কিওয়ার্ডগুলো আপনারা, যেগুলো কিওয়ার্ড দেখবেন যে হ্যাঁ প্রাইজিং কম, এই কিওয়ার্ডটা আমরা ইউজ করতে পারি। এটার লেগে আমরা কিন্তু সার্চ দিছি, হ্যাঁ, আর এটার আইডিএস কিওয়ার্ড যেগুলো সেগুলো এখানে। তো এখানে যে স্লিপ মেডিটেশন, এটা একটা কিওয়ার্ড, এটা আমরা সিলেক্ট করতে পারি, 10-এর মধ্যে আছে। তো এরকম করে আমরা সার্চ করে দেখব যে যে কিওয়ার্ডটা সাপোজ যে ওয়েবসাইট ক্লায়েন্ট বা বায়ার যেটাই দিছে, আমরা এখান থেকে আমরা সার্চ করতে পারবো। সার্চ করে দেখব কিওয়ার্ড প্ল্যানার দিয়ে যে সার্চ ভলিউমটা বেশি, হ্যাঁ, এখানে কিন্তু মান্থলি সার্চ, অ্যাভারেজ মান্থলি সার্চ, এগুলো দেখবেন ভালো করে। লার্ন মোড়ে যে ভালো করে দেখবেন কম্পিটিশন কি, কম্পিটিটরগুলো কি, হ্যাঁ, এগুলো অ্যাড মিসিংগুলো কি, এখানে বাজেটগুলো কি, প্রাইজিংগুলো কি, হ্যাঁ, টপ প্রাইজিং বিটগুলো কি, আর অ্যাকাউন্ট স্ট্যাটাসগুলো কি, এগুলো ভালো করে একটু দেখবেন। এখানে আমরা মেডিটেশন লাগে সার্চ দিচ্ছি, দেখেন 11,146টা কিওয়ার্ড আইডিয়া কিন্তু আমরা পেয়ে গেছি অ্যাভেলেবল। তো এখান থেকে আমরা ফুল কিওয়ার্ড যদি আমরা করি, ডাউনলোড করে আমরা আপনার গুগল এক্সেল শিটের মাধ্যমে বা যে শিটের মাধ্যমে ডাউনলোড করে দেন তারপর আপনি ড্রাইভেও রাখতে পারেন। এখানে ড্রাইভে হবে বা মাই ড্রাইভ ফোল্ডারে এখানে চলে যাবে অটোমেটিক। এখানে ডাউনলোড করে দেন তারপর এখান থেকে আপনার পিসিতে ডাউনলোড করে নিলেন। ডাউনলোড করে নিয়ে বা এখান থেকে কপি করতে পারেন। কপি করে আপনার এক্সেল শিটে আপনি 100টা কিওয়ার্ড করে কপি হবে, 100টা কিওয়ার্ড করে এখানে স্ক্রিনে আসে 100টা কিওয়ার্ড, ঠিক আছে? 100টা কিওয়ার্ড, তারপর এখানে নেক্সট মারলে আবার পরের 100টা বের হবে, এরকম করে। আর এখানে ডাউনলোড করলে আপনি একবারে 1100 কিওয়ার্ডে একবারে ডাউনলোড হয়ে যাবে, বুঝতে পারছেন? তো এভাবে কিওয়ার্ডগুলো আমরা ফাইন্ড আউট করব। ফাইন্ড আউট করে আমরা সার্চ ভলিউম দেখব, কম্পিটিটর দেখব। অবশ্যই আমরা লো বা ম্যাক্সিমাম কম্পিটিটর নেব, সেটা আমরা দেখালাম আগেরটাই, হ্যাঁ, স্যামরাজে দেখালাম। তো এরকম করে আমরা একটা কিওয়ার্ড আমরা রিসার্চ করে আমরা যে কোনো ওয়েবসাইটের র্যাঙ্ক করার জন্য আমরা এরকম করে কিওয়ার্ডগুলো আমরা নিব আর কি। ফাইন, আপনারা কি বুঝতে পারছেন? হ্যালো জি স্যার। সাকিবুল, বুঝতে পারছেন? জি স্যার, জি স্যার। জি স্যার, বুঝছি। কি বুঝলেন? আমি তো বুঝি নাই কিছু, বলেন তো।
স্যার কিওয়ার্ড প্ল্যানার থেকে আমরা স্যার কিওয়ার্ড লিখে সার্চ দিব, যে কিওয়ার্ডটা নিয়ে আমরা কাজ করব ওই কিওয়ার্ডটা লিখে না সার্চ না, দিব, ওটার কিওয়ার্ড মধ্যে আমরা কিওয়ার্ড লিখে সার্চ, আপনি কিওয়ার্ড নিয়ে কাজ করবেন, কিওয়ার্ড লিখে সার্চ দেবেন। আপনি দরকার বলে আপনার ওয়েবসাইটটা দিয়ে দিবেন, যে ওয়েবসাইটে জি কোনো স্যার। কিওয়ার্ড নাই, বুঝলেন নাই? যে ওয়েবসাইটে জি কোনো কিওয়ার্ড নাই, ওই কিওয়ার্ডের আপনার মাথার মধ্যে যে কিওয়ার্ডটা খেলবে সেই কিওয়ার্ড লিখে সার্চ দিয়ে দিবেন, বুঝতে পারছেন? হ্যাঁ, জি ওই স্যার। ওয়েবসাইটের রিলেটেড একটা কিওয়ার্ড থেকে সার্চ দিয়ে দিলেন। তো সার্চ দেওয়ার পরে আপনি খালি মাথায় রাখবেন যেই টুলস আপনি ইউজ করেন, টুলস কিন্তু অনেক আছে, যে শুধু কিওয়ার্ড প্ল্যানার দিয়েই কাজ হবে কিন্তু তা না। আমার ক্লায়েন্ট আমাকে একটা পে টুলস দিয়ে দিছে, এটা হচ্ছে যে আপনার লং টেল প্রো আর কি, বুঝতে পারছেন? লং টেল প্রো, ওটা পেড আমাদের একটা, তো ওটার ম্যাচ শেষ হয়ে গেছে না, তো ওটাতে আমি দেখাতে পারতাম। আর ওটাতে দেখলেও আপনারা তো করতে পারবেন না, আপনারা ইনস্টল দিতে পারবেন না। ওটা কিন্তু লাইসেন্স, একটা পিসির জন্য লাইসেন্স থাকে, বুঝতে পারছেন? একটা জি পিসির জন্যই থাকে, ওটা দুটো পিসিতে করা যাবে না। আমি একটা প্রবলেম ফেস করছিলাম, কীরকম আপনার আমার পিসিতে আমি প্রায় 2 মাস ধরে ওই সফটওয়্যারটা ইউজ করতেছি। তো 2 মাস পরে আমি কি করছি, আমি আমার কম্পিউটার উইন্ডোজ দিছি, বুঝতে পারছেন? ল্যাপটপটা স্লো হয়ে গেছে, তো ল্যাপটপটা আমি আর উইন্ডোজ দিছি, উইন্ডোজ দিয়ে আবার ওটা ইনস্টল দিছি। ইনস্টল দেওয়ার পরে আমি যখন ভেরিফিকেশন কিটা দিছি আর নেয় না, পরে তো মাথা কাজ করতে পারতেছি না, আমার কাজ আটকায় আছে। পরে ক্লায়েন্টকে বললাম যে এরকম এরকম ঘটনা, আপনার তো কাজ করতেছে না, সফটওয়্যার কাজ করতেছে না, আমার পেড সফটওয়্যার কাজ করতেছে না। কেন কাজ করবো না? আমি তো ওটা ডলার দিয়ে কিনছি, $150 দিয়ে কিনছি। হ্যাঁ, আমি $150 দিয়ে কিনা, $200 দিয়ে কিনে না, আমি তো আমার কাজ করতেছে না। পরে আমি তো না স্বীকার করি না, আমি তো অন্য পিসিতে ঢুকাই নাই, আমার তো এই পিসিতেই লাগানো আছে। পরে আমি ওদের হেল্পলাইনে কথাবার্তা বলার পরে কনফার্ম কি হইলো, যে আমার এই একটা পিসির জন্য বরাদ্দ, কিন্তু আমি তো উইন্ডোজ দিছি, উইন্ডোজ দেওয়ার পরে আমার চেঞ্জ হয়ে গেছে, ম্যাক আইপিটা চেঞ্জ হয়ে গেছে। মানে উইন্ডোজের একটা কিন্তু আইপি থাকে, বুঝতে পারছেন? আপনার সব ল্যাপটপের বা সব ডেস্কটপেরই একটা আইপি থাকে, কিন্তু উইন্ডোজেরও কিন্তু একটা আইপি থাকে। তো এই জন্য উইন্ডোজটা যখন চেঞ্জ হয়ে গেছে তখন ওটারও ম্যাচ শেষ হয়ে গেছে, আর ওটা আর হবে না। ওটার এই নতুন উইন্ডোজের জন্য নতুন করে আবার লাইসেন্সটা কিনতে হবে। তো যাই হোক, আপনারা খেলে একটা মাথায় রাখবেন যে কিওয়ার্ড রিসার্চটা দেখাইলাম। তো কিওয়ার্ড রিসার্চের মাধ্যমে আপনি দেখবেন যে কম্পিটিটর কম কিন্তু সার্চ ভলিউম বেশি। যদি এরকম কিওয়ার্ড পান তাহলে চোখ বন্ধ করে সে কিওয়ার্ড নিয়ে কাজ করবেন। কি বললাম? হ্যালো? স্যার, সার্চ বেশি কিন্তু কম্পিটিটর কম। হ্যাঁ, এই ধরনের যে কিওয়ার্ড পান, চোখ বন্ধ করে ওই কিওয়ার্ড নিয়ে ওই ওয়েবসাইটে কাজ করবেন, ইজিলি র্যাঙ্ক করতে পারবেন। আর যেটার কম্পিটিটর হাই, মিডিয়াম, লো, এগুলো তো আপনার প্ল্যানার দিয়ে বা সামরাজ দিয়ে বা যে কোনো আপনার কিওয়ার্ড দিয়ে ইসিও মস দিয়েও করতে পারেন। আপনি মস টুল বার ইউজ করেন বা ইসিও মস কিওয়ার্ড রিসার্চ লিখে সার্চ দেন, মস, ঠিক আছে? এই মসটাও ইউজ করতে পারেন। এটাও ডলার দিয়ে করে আপনি ট্রায়াল ভার্সন নেন, 30 দিনের জন্য এটা ট্রায়াল আপনি ফ্রি পাবেন, এটাও আপনি ইউজ করতে পারেন। আরও অনেক সাইট আছে, যেটা আপনার ভালো লাগে সেটা আপনি ইউজ করতে পারেন, ঠিক আছে? আসসালামু স্যার। হ্যাঁ, ওকে, তাহলে স্যার ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ। তো সাকিবুল আর স্যার ফাহিম, ওয়েট ফারুজ ভাই, হ্যাঁ, তো সাকিবুল স্যার একটু যাবার দেখাই দেন তাহলে। কি স্যার ওই যে কিওয়ার্ডটা দেখাইছিলেন স্যার, আমি দেখি না একটু। আপনাদেরকে না, তো এটা ওনাদেরকে, আগের ব্যাচে আপনাদেরকে। ও আচ্ছা। আপনাদের ক্লাস শুরু হয় না। তো ঠিক আছে সাকিবুল, তাহলে আপনারা রিসার্চ করতে থাকেন। আপনার যে ওয়েবসাইট নিয়ে কাজ করবেন বা যে ওয়েবসাইট আপনার নিজস্ব কোনো যে ওয়েবসাইট যদি কাজ করতে চান বা নিজস্ব ওয়েবসাইট যদি বানানোর যদি প্ল্যানিং থাকে, তাহলে আপনি আগে থেকেই প্রোডাক্ট সিলেকশন করেন, প্ল্যানিং করেন, দেন রিসার্চ করেন, দেন তারপরে আপনার কাজে নামেন। বুঝতে পারছেন আমি কি বললাম? যে প্রোডাক্ট নিয়ে কাজ করবেন সেই প্রোডাক্টটা সিলেক্ট করেন, রিসার্চ করেন, কন্টেন্ট লেখেন, কিওয়ার্ড রিসার্চ করেন, করে দেন সব কিছু প্রিফার করার পরে ডোমেন নেন, হোস্টিং নেন, নিয়ে তারপরে আপনি কন্টেন্ট লিখে আপনি কাজে ঢুকে যান। এটা যদি করেন তাহলে ওকে। আর যদি করেন যে না, আমি এগুলো রিসার্চ করে দিয়ে বা লিঙ্ক বানায়ে আমি
সারা জীবন অন্যেরই কাজ করে যাব, তাই অন্যেরই কাজ করে যান। আর যদি বলেন না আমি নিজেই শুধু কাজ করব, অন্যের থেকে টাকা নিব, তো নিজে আপনি ওয়েবসাইট এটা ক্রিয়েট করতে পারেন। আমরা আচ্ছা স্যার। আমরা এগুলোর জন্য সবাই এক এক জায়গায় করে সবাইকে হেল্প সবাইকে আমরা হেল্প করব, ঠিক আছে? তো এটা আমরা পরে এক সময় এক গ্রুপ সবাইকে একসঙ্গে নিয়ে আসবো। তো ভালো থাকবেন আপনারা। স্যার ওয়েবসাইট হ্যাঁ বলেন। স্যার স্যার ওয়েবসাইট ক্রিয়েট করতে স্যার HTML CSS এগুলো জানতে হবে। ওয়েবসাইট কিনলে HTML CSS জানতে হবে না, আপনার ওয়েবসাইট এখন টাকা হলে কিনতে পাওয়া যায়, ঠিক আছে? HTML স্যার CSS কিনে না মানে তৈরি করতে তৈরি করতে, আপনার ওয়েবসাইট তৈরি করতে এখন কিচ্ছু লাগে না, এখন ডিজিটাল যুগ, বুঝতে পারছেন? HTML CSS এগুলো বেসিক। আপনি যদি নিজে থিম বানান, নিজে যদি ক্রিয়েট করেন, তাহলে একটা আলাদা কথা। আপনি তো নেবেন কিনে, ডোমেন হোস্টিং কিনবেন, ডোমেন হোস্টিং কেনার পরে আপনি একটা থিম নেবেন, ঠিক আছে? থিম নিয়ে আপনি ডিজাইন করলেন নিজের ইচ্ছা। আপনি যদি ডিজাইন করেন, তাহলে আপনি ডিজাইন করতে পারবেন। তাহলে HTML CSS করতে হবে, আপনার জানতে হবে, কোডিংগুলো জানতে হবে। আর যদি একটা থিম মনে করলেন, একটা অল্প টাকাতে একটা থিম কিনে নিলেন ওয়ার্ডপ্রেস থেকে বা যেখান থেকে, এখানে আমাদের অ্যাড স্পেশালিস্ট ভাই আছে, আর দেখেন ওয়েব আইটি ফার্ম আছে না একটা, পারস ভাই, ওনার সাথে কন্ট্যাক্ট করেন, উনি থিম ডেভেলপার, ওনার থেকেও থিম নিতে পারেন। এখানে অনেক স্টুডেন্ট আছে থিম বানায়, বুঝতে পারছেন? জি স্যার। অল্প টাকায় কি ভাইয়ের সাথে ভালো মতো খাতির হলে আপনার ফ্রি একটা থিম বানাই দিবেন, বুঝলেন না? তো আপনাদের আগে প্রোডাক্ট সিলেক্ট করেন, প্ল্যানিংটা করেন, আর হচ্ছে যে রিসার্চ করে আপনি থিঙ্ক করে রাখেন যে কোনটাতে আপনি কি নিয়ে আপনারা কাজ করতে চান। জি স্যার। ঠিক আছে, আর আপনারা রিসার্চ করেন। আমরা ইনশাল্লাহ নেক্সট আমরা নতুন আরো কিছু শিখবো, শেখার পরে আমরা তারপরে আর্নিং এর দিকে আমরা যাব আপনাদের। ঠিক আছে, আপনাদের ওদের ফাইন ওই ইয়েটা আছে না, ওর নাম কি? ওমর ফারুক। হ্যাঁ, ওমর ফারুক তো খুব মানে এখন থেকে আর্নিং করার জন্য খুব লাভালাভি করতেছে। আমি বললাম কাজই তো শিখে নাই, কাজ না করলে আর্ন করবে কিরকম করে? তো ঠিক আছে, তাহলে ভালো থাকেন। খোদা হাফেজ।